কিনতে হবে, অনেক টাকা পয়সার আমার দরকার, এই জন্য আমি এত কষ্ট করি। বলে না, একটা মানুষ কি নিজে খাবার জন্য সারা জীবন উপার্জন করে? কিসের জন্য উপার্জন করে? পরিবারের সবার জন্য সে উপার্জন করে। কিন্তু কত বড় নাফরমান সে! ব্যবসা করে, ব্যবসার মধ্যে যাইয়া সবার কথা খেয়াল থাকে, মার কথা খেয়াল থাকে, বাবার কথা খেয়াল থাকে, ছেলে মেয়ের কথা মনে থাকে, কিন্তু ব্যবসার সময় মসজিদে আজান হলে এই নাফরমানের মাথার মধ্যে আল্লাহর কথা খেয়াল ঢোকে না। এই নাফরমানের মাথার মধ্যে একবারও আল্লাহর কথা স্মরণ হয় না। কত বড় নাফরমান সে! সারা দিন চলে যায়, 5 বার আল্লাহ তাকে ডাকে, একবারও সারা দেওয়ার সুযোগ আমার হয় না। যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, সারা রাত যে আল্লাহ আমাকে ঘুম পাড়ায়। আমাদের রাতের মধ্যে আল্লাহ কে ঘুম পাড়ায়? আল্লাহ ঘুম পাড়ায় না নিজে ঘুম পারি? আল্লাহ ঘুম পাড়ায়, অবশ্যই আল্লাহ ঘুম পাড়ে। ঘুম যে কত বড় নিয়ামত, এই ঘুম যার হয় না সে বুঝে এই ঘুমটা যে কত বড় একটা দামি নিয়ামত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষকে ঘুম পাড়াবার জন্য আমি আল্লাহ এই সূর্যের আলোটাকে রাতের মতো একটা চাদর দিয়ে সূর্যের আলোটাকে আমি ঢেকে রাখি, অন্ধকার বানাইয়া ফেলি, যাতে আমার বান্দা শান্তি মতো ঘুমাতে পারে। আমার বান্দা যখন ঘুমায়, আমি আল্লাহ তখন ঘুমাই না। বান্দার কখন প্রসাবে চাপ দিবে, কখন বাথরুমে চাপ দিবে, যখন প্রসাবে চাপ দেয় আমি আল্লাহ তার চোখ দুটো আবার খুলে দেই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. أو كما قال النبي عليه الصلاة
الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদি অর্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই দিলকে নরম করে হৃদয়ের থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিকুল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফি মাহশর হাদি কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাইয়্যিদুল জুমার দিন সলাতুল জুমার নামাজ আদায় অর্থে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার এবং কিছু কথা আমাদেরকে বলার এবং শুনবার সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে সূরা বাকারার এক আয়াত পড়েছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী হাদিসে পাক থেকে হাদিসের একটা টুকরা পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াত এবং হাদিসের আলোকে সঠিক কথাগুলো আমাকে বলার এবং আপনাদেরকে মানার তৌফিক দান করে, বলেন আমিন। প্রথম কথা হইল, এতদিন আমাদের মাঝে রবিউল আউয়াল মাস ছিল। আজ 29 তারিখ রবিউল আউয়াল মাসের, আর মাত্র একদিন বাকি আছে।
তারপরেই এই দামি রবিউল আউয়াল মাসটি আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। তারপরে যে মাসটা সেটা হলো রবিউস সানি। তারপরে মাসটার নাম কি? রবিউস সানি। ইংরেজিতে যেরকম 12টা মাস আছে, বাংলাতে সেরকম 12টা মাস আছে। ঠিক আরবিতেও তেমন কয়টা মাস? 12টা মাস। আমরা বাংলাদেশের বাঙালি মানুষ, ইংরেজি মাসের নাম জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত এই 12টা মাস ছোট বড় সবাই কিন্তু বলতে পারবে, শিক্ষিত মূর্খ সবাই মোটামুটি কর পায়। কিন্তু আমার বাংলাদেশের বাঙালি মানুষ বাংলা ভাষার মাসগুলো যদি জিজ্ঞাসা করে সেটা কিন্তু পারবে না। অনেকে পারবে না। আমরা বাঙালি হতে পারি, কিন্তু আমাদের কাছে ইংরেজিটা খুব পছন্দ, নাকি? ইংরেজি ভাষাতে আমরা খুব কথা বলতে পারি। ইংরেজি মাসের নাম আমাদের সবারই মুখস্থ, বাংলা মাসের নাম মুখস্থ নাই অনেকের। তো সেটা বড় কথা না, বড় কথা আছে যে আমাদের জীবন শেষে যেখানে আমাদেরকে যাত্রা করতে হবে কবরের দিকে, আখেরাতের দিকে, ওই জিন্দিগিটার মধ্যে না বাংলা ভাষা চলবে না ইংরেজি ভাষা চলবে। ওইখানে শুধু একটা ভাষাই চলবে, সেটা হলো কি ভাষা? আরবি ভাষা। আর এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, আরবি। যেই ভাষা দুই জগতে চলে সেটাই তো ইন্টারন্যাশনাল, নাকি? এই আরবি ভাষা দিয়ে আমাদের দুনিয়াতে চলবে। দুনিয়াতে চলে না আরবি ভাষা, অনেক রাষ্ট্রে চলে। আর সেই ভাষাটা কবরে চলবে, কবর থেকে নিয়ে জান্নাত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টা আরবি ভাষা। তো যেটা বলতেছিলাম, এই যে আরবি ভাষা, এই আরবি ভাষার যে 12টা মাস, আরবিতে যে 12টা মাসের নাম বলা হয়েছে, মহরম থেকে নিয়ে জিল হজ পর্যন্ত। প্রথম মাসের নাম কি? মহরম। শেষ মাসের নাম হচ্ছে জিল হজ। এই 12টা মাস নাম কিন্তু অনেকে বলতে পারবে না জিজ্ঞাসা করলে। তো যাই হোক, যেটা আমাদের সামনে এখন রবিউল আউয়াল মাস বিদায় নিতে যাচ্ছে, তারপরে আছে রবিউস সানি, তারপরে মাস জমাদুল আউয়াল, তারপরে জমাদুল সানি। এই মাঝখানে দুইটা মাস আছে। তারপরে মাস আছে কি? রজব, তারপরে শাবান, তারপরে সেই মহান মাস আবার আমাদের মাঝে ফিরে আসতেছে কি? রমাজান। এই মাঝখান দেশে 2টা মাস আছে ধরতে গেলে। রজব মাসেও ইমানদাররা রমজানের ঘ্রাণ পায়। সুবহানাল্লাহ। আমরা যদি নিজেকে ইমানদার দাবি করি তাহলে কি পাবো? রজব মাসেও রমজান মাসের ঘ্রাণ পাবো। তো যাই হোক, এগুলো পরের আলোচনা। তো আমাদেরকে 12টা মাস আরবি তন্ত্র শেখা খুব জরুরি, শিখতে হবে। তো এই রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে, যেই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন। আর সেই মাসের উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল, প্রায় কয়েক জুমা। মোটামুটি আমরা রবিউল আউয়াল মাস সম্পর্কে কিছু হলেও বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর আজকে যেহেতু শেষ তারিখ, শেষ জুমা রবিউল আউয়ালের, তো এই জন্য শেষ আলোচনা হিসাবে নবীর সম্মান অর্থে সংক্ষিপ্ত কিছু কথা হবে। প্রথম কথা হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন কোন জায়গায়? বাংলাদেশে। কোথায়? মক্কা নগরীতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। মৃত্যু শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে কোথায়? মদিনায়। মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। জন্মগ্রহণ করেছিলেন মক্কায়, ওনাকে দাফন করা হয়েছে মদিনায়। এই মক্কা শরীফের নাম, মানে মক্কার আগে যার নাম অন্য একটা নাম ছিল, জানেন কি অনেকে? এই মক্কা তো নবীজি আসার পর, নবীজির কারণে মক্কা হয়েছে। নবীজি আসার কারণে কি হয়েছে? মক্কা হয়েছে। আর যেখানে দাফন করা হয়েছে নবীকে, যে মদিনা, তো নবীজি আসার কারণেই মদিনা হয়েছে। এই শহর দুইটার নাম আগে অন্য নাম ছিল। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এই সমস্ত নবীদের বেলায় একটা নাম ছিল মক্কা নগরীর। সেই নামটা কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন 4 নম্বর পারায়, প্রথম পৃষ্ঠার মাঝখানের আয়াত।
ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। বাক্কা, এই মক্কা নগরীর প্রথম নাম ছিল কি? এই বাক্কা। আগের নাম ছিল বাক্কা। মদিনা, এই মক্কা হয়েছে নবীজি আসার কারণে। এই মদিনা নাম হয়েছে নবীজি আসার কারণে। মদিনা নামের আগে এই মদিনার নাম ছিল কি? মক্কা নগরীর নাম ছিল বাক্কা। মদিনার নবী আসার কারণে মদিনা হয়েছে। মদিনার আগের নাম ছিল কি? ইয়াসরিফ। মদিনার আগের নাম ছিল কি? ইয়াসরিফ। ইয়াসরিফ শহর নবীজি আসার কারণে মদিনা হয়েছে। তো যেটা আমি বুঝাইতেছি, এগুলো লম্বা আলোচনা, কিন্তু আমি যেটা বলতেছি সেটা হইল নবীজির সম্মান কীরকম সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন সেটা বুঝাবার জন্য বলতেছি। সেটা হইল নবীজি আসার কারণে বাক্কা নাম পরিবর্তনে আল্লাহ মক্কা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর আসার কারণে ইয়াসরিফ নামের পরিবর্তে আল্লাহ ইয়াসরিফটাকে মদিনা বানাইছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যান সেখানেই সম্মান বাড়েন, যেখানে কদম রাখেন সেই জায়গারও সম্মান বাড়েন। কি বলেন আপনারা? নবী যেখানে কদম রাখেন সেখানে সম্মান বাড়েন না? যেখানে কদম রাখবে সেই জায়গাটা দামি হয়ে যাবে। নবী এই মাসে এসেছিলেন, এই মাসটা বড় দামি। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্ম, মদিনায় তার দাফন। এখন আমি বলি, এই বাংলাদেশের কোনো দাম আল্লাহর কাছে নাই। যেটা বলতেছি, বাংলাদেশের কোনো পরিচিত পৃথিবীর আছে? অনেক রাষ্ট্র চেনেও না বাংলাদেশ কীরকম, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা মানুষ, ইমানদার বেঈমান, কাফের মুশরিক, ছোট বড় সবাই মক্কা নামটা চেনে, মদিনা নামটা চেনে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মক্কা চেনে না, মদিনা চেনে না। আপনাদের ধারণা কি এমন কেউ আছে যে লোকটা মক্কা মদিনা চেনে না? কিন্তু এমন লোকের অভাব আছে যে বাংলাদেশ চেনে না। অনেক মানুষ মানে অনেক লাখো লাখো মানুষ আছে যে বাংলাদেশ চেনে না। তবে আমি যেটা বলতেছি, এই মক্কা এবং মদিনা সারা দুনিয়ার প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড়, সকলেই চেনে। কারণ শুধু একটাই, সেটা হলো আমার নবীর কারণে। কিসের কারণে? আমার নবীর কারণে। দ্বিতীয় কথা হইল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কায় না আসতেন, যদি আমার বাংলাদেশে আসতেন, এই বাংলার জমিনে যদি নবীজি আসতেন, বাংলাতে যদি নবীকে দাফন করা হইতো, পৃথিবীর সমস্ত মানুষ বাংলাদেশকে চিনত। ঠিক? পৃথিবীর সমস্ত মানুষ এই বাংলাদেশকে চিনত। নবীকে যেখানে দাফন করা হয়েছে সেই দেশ এখন সবাই চেনে। বাংলাদেশকে দাফন করা হয় নাই, এই জন্য বাংলাদেশ মানুষ চেনে না। তো এই জন্য চিনা না চিনা, পরিচিত হওয়া না হওয়া, এগুলো সব হচ্ছে মূলত আমার নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। আমার নবীকে যদি বাংলাদেশে আসতো, জন্মগ্রহণ করতো, বাংলাদেশের দাম অনেক অনেক বেড়ে যেত। বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত ধর্মের সমস্ত মানুষ বাংলাদেশকে চিনত। মদিনায় না আসে যদি বাংলাদেশে আসতো, সে মদিনার দামটা যেরকম একটা মদিনার দাম আছে, সেই রকম দাম বাংলাদেশের হইতো। এই বাংলাদেশের মাটি সবাই ছোঁয়ার জন্য বেকার হয়ে থাকতো। কিন্তু নবী তখন আমাদের বাংলাদেশে আসে নাই, মদিনায় আছেন। তো এই জন্য এটাই আমি বলতেছি, এই রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, মক্কা নগরীতে এসেছিলেন, মক্কার দাম বেড়ে গেছে। যে মাসে এসেছিলেন সে মাসের দাম বেড়ে গেছে। নবীজি এখন যেখানে অবস্থান করে মদিনায়, সে মদিনার দাম অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তবে যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হইল, যেই নবী যেখানে আসে সেই জায়গার দাম বাড়ে, যেখানে অবস্থান করে সেখানে দাম বাড়ে, যেই মাসে আসে সেই মাসের দাম বাড়ে। এই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, যে নবীর আদর্শ গ্রহণ করবে তার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। এই জন্য নবীর আদর্শ গ্রহণ করা আমাদের জন্য দরকার আছে নাকি নাই? যদি থেকে থাকে, নবীর প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নত সবগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে আমাদেরকে। তাহলেই নবীর মুহাব্বত, ভালোবাসা প্রকাশ পাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষ যত মানুষকে ভালোবাসবে, যত সম্পদকে যত ভালোবাসবে, নিজের মাকে যত ভালোবাসবে, বাবাকে যত ভালোবাসবে, বন্ধু বান্ধবীদেরকে যে ভালোবাসবে, তার থেকেও কোটি কোটি গুণে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে।
যদি প্রকৃত ইমানদার হতে চাই, যদি প্রকৃত ইমানদার হতে চাই, তাহলে পৃথিবীর সব থেকে বেশি ভালোটা কাকে বাসতে হবে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ব্যতীত, নবীর ভালোবাসা ব্যতীত কখনোই পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। নবীজির মহাব্বত, ভালোবাসা দিলের মাঝে সব থেকে বেশি রাখতে হবে। কথা বুঝতেছেন? আমার দিলের মাঝে সব থেকে কার মহাব্বত বেশি রাখবো? নবীজির মহাব্বত রাখবো, কথা সবাই আমরা জানি, মানি, বিশ্বাস করি, কিন্তু মানি না। যদি জিজ্ঞাসা করা হয় নবীকে কে কতটুকু ভালোবাসেন, নবীর বিষয়টা পরে আসলাম, পরে যাই। পৃথিবীতে এই দুনিয়া চলার গতিতে আমাদের যে আদর ও সোহাগ দিয়ে আমাদেরকে যে বড় করেছেন মা বাবা, মা বাবাকে কীরকম ভালোবাসা দরকার? পৃথিবীর সমস্ত মানুষকে যেরকম ভালোবাসবো তার থেকে বেশি ভালোবাসতে হবে অন্তত মা বাবাকে। আপনারা কি বলেন? মা বাবাকে বেশি ভালোবাসতে হবে না সবার থেকে? না বন্ধুকে বেশি ভালোবাসবেন? বান্ধবী কি বাসা যাবে? শুধু মা বাবাকে বেশি ভালোবাসতে হবে। তবে জিজ্ঞাসা করলেও মা বাবাকে অনেকে ভালোবাসতে চায় না, মাকে ভালোবাসে না, বাবাকেও ভালোবাসে না। মা বাবাকে যে ভালোবাসে তার থেকেও বেশি সম্পদকে ভালোবাসে। কথা বুঝেন নাই? মা বাবাকে যে ভালোবাসে তার থেকে কাকে বেশি ভালোবাসে? সম্পদকে ভালোবাসে। কিরকম সম্পদকে ভালোবাসে? দেখেন, সমাজে অনেক ছেলে পেলে আছে, অনেক মানুষ আছে যারা মা বাবার পিছনে খরচ করতে চায় না, মা বাবাকে টাকা দিতে চায় না। এরকম লোক নাই? তা কি বুঝলেন? মা বাবার পিছনে খরচ করতে চায় না, টাকা দিতে চায় না, থাক। মা বাবাকে ভালোবাসতে চায় না, টাকা দিতে চায় না, তার কারণ কি বুঝলেন? যে মা বাবার থেকে সে টাকাকে কি করে? বেশি মহব্বত করে। টাকা খরচ হবে, কলিজা ছিঁড়ে যাবে টাকা খরচ হয়ে গেলে। এত টাকাকে ভালোবাসে, সম্পদকে এত ভালো যে বাসে, জীবন দিবে, মা দুই পাও কবর চলে গেছে, তারপরে সম্পদের ভালোবাসা অন্তর থেকে বের করতে পারে না, মা বাবার পিছনে খরচ করতে পারে না। কেমন হতভাগা! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ভালোবাসার তো প্রশ্নই আসে না এখানে। আমার মাঝে তো প্রশ্নই আসে না। যেখানে আমি মা বাবাকে ভালোবাসতে পারি না, সেখানে নবীকে ভালোবাসবো কিভাবে? আমার জীবন মরণ, প্রত্যেকটা সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব কিছুই আল্লাহর পথে যদি বিসর্জন দিতে পারি, তাহলে নবীকে ভালোবাসা হবে। আমার জীবন পরিচালিত করতে হবে একমাত্র নবীজির তরিকায়। মন মতো কোনো কিছুই করা যাবে না, মন মতো কিছু করা যাবে না। যদি মন মতো করে থাকি, নবীর তরিকার বিরুদ্ধে যদি সেরা যায়, তাহলে নবীর তরিকার বিরুদ্ধে চললে নবীকে মানা হবে না। নবীকে মানতে হলে অবশ্যই নবীজির প্রত্যেকটা তরিকা আমাদেরকে ভালোবাসতে হবে। এই জন্য দুনিয়াতে চলতে হলে সম্পদের দরকার আছে। যতটুক লাগবে ততটুক অর্জন করতে হবে। সম্পদ লাগবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব কিছুরই দরকার আছে, সব কিছুই আমরা নেব। কিন্তু এই সম্পদের পিছনে এমন মহব্বত ঢুকানো যাবে না যেই মহব্বত আমার আল্লাহকে ভুলিয়ে দেবে। এই সম্পদের পিছনে এমন ভালোবাসা ঢুকানো যাবে না যেই ভালোবাসা আমার নবীর ভালোবাসার থেকে আমাকে বঞ্চিত করবে। যেই সম্পদ, যেই টাকা পয়সা আমার আল্লাহকে মহব্বত থেকে বঞ্চিত করে, সেই টাকা পয়সায় গুল্লি মারি। যেই সম্পদ আমার নবীর ভালোবাসার থেকে আমাকে বঞ্চিত করবে, সেই সম্পদ আমরা কি করব? এই সম্পদ দিয়ে আমাদের কোনো কাজে আসবে? কোনো উপকার হবে? যেই সম্পদ আমার আল্লাহকে ভুলিয়ে দেয়, সম্পদ লাগবে না। যেই টাকা পয়সা, যেই ব্যক্তি, যেই মানুষ, যেই সম্মানিত ব্যক্তিগুলো আমার নবীর ভালোবাসার থেকে আমাকে বঞ্চিত করে, ওগুলো আমার দরকার নেই। সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত কিছু আমার বিরুদ্ধে চলে যাবে, যদি আমার পক্ষে একমাত্র আল্লাহ থাকে, এটাই আমার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ এবং রাসূলকে খুশি করতে যাইয়া পৃথিবীর সব কিছুই যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, এরপরেও আমাদের কোনো দুঃখ আসবে না। আপনারা কি বলেন? কথার দিকে খেয়াল করেন। আল্লাহ এবং রাসূলকে খুশি করতে যাইয়া পৃথিবীর সমস্ত কিছু যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের কোনো দুঃখ আসবে? কোনো দুঃখ আসবে না। কিন্তু আল্লাহকে বেজার করিয়া, কথা বুঝেন, আল্লাহ রাসূলকে বেজার করিয়া দুনিয়ার
ধন দৌলত, টাকা পয়সা, অট্টালিকা, ফ্ল্যাট বাড়ি, কোনো কিছুরই আমার দরকার হয় না। আপনারা কি বলেন? আপনারা আল্লাহ চান না দুনিয়ার সম্পদ চান? যদি আল্লাহ রসুল চেয়ে থাকেন দুনিয়ার সম্পত্তি, ব্যক্তি, ক্ষমতা, বাড়ি, গাড়ি, সমস্ত কিছুই ত্যাগ করে দিতে হবে শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এখন বলবেন সব কিছু যদি আমি ত্যাগ করে দেই তাহলে কি না খেয়ে মরবো? আমি না খেয়ে মরতে কইছি? আপনার কি কইছি? সম্পদ কি শুধু আপনার একাই আছে? সম্পদ শুধু আপনার একাই? নবীর সাহাবীদের সম্পদ ছিল না? ক্ষমতা কি শুধু আপনার একাই? নবীদের ক্ষমতা ছিল না? সারা দুনিয়া শাসন করেছেন, সারা দুনিয়া শাসন করেছেন দুইজন। এক নম্বর আছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজন সারা দুনিয়া শাসন করেছেন, তিনি হলেন বাদশাহ যুলকারনাইন। কেমন শাসক? বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ শাসন করেছেন না সারা দুনিয়া শাসন করেছেন? সারা দুনিয়া যারা শাসন করে তাদের ক্ষমতা কিরকম? বাংলাদেশের সরকারের মতো ক্ষমতা। কিরকম ক্ষমতা? সারা দুনিয়া শাসন করতে যাইয়া কোনোদিন জীবনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। বাদশাহ যুলকারনাইন সারা দুনিয়া শাসন করতে যাইয়া কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। এই বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ আজকে আমরা শাসন করতে যাইয়া নামাজ রোজার তো খবরই নেই। কোনো কিছু, আল্লাহ যে একজন আছে সেটা আমাদের মাথার মধ্যে মাঝে মাঝে আসে না। মনে করি আমরা কি পুরো দেশ, পুরো পৃথিবী আমার, পুরো দেশের মালিক হওয়ার কারণে আমরা এখন কি বলি পুরো পৃথিবী আমার, এরকম ক্ষমতা আমরা মনে করি নিজে। কিন্তু পয়গম্বর সুলাইমান, বাদশাহ যুলকারনাইন, 4 খলিফা যে শাসন করেছিলেন, তারা এত শাসন করার পরেও কোনোদিন নামাজ কাজা করেন নাই, একদিনে রোজা কাজা করেন নাই, এক ওয়াক্ত তাহাজ্জুদ মিস করেন নাই। কেমন শাসক তারা ছিলেন! এই জন্য তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। সম্পদ আমাদেরও আছে, সাহাবা একরামের সম্পদ ছিল। নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সম্পদ ছিল ওনার সম্পদের বিবরণ দিতে গেলে অনেক সময়ের দরকার আছে। অনেক সম্পদ, কিন্তু সম্পদ থাকার কারণে সে জাহান্নাম আরো দ্রুত চলে যাবে। কথা বুঝেন নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ থাকার কারণে জান্নাতটাকে কিনে ফেলতে পেরেছে। আর আজকে আমরা সম্পদ থাকার কারণে জাহান্নামকে কিনতেছি। ওনারা সম্পদ দিয়ে জান্নাত কিনতো, আর আমরা সম্পদ দিয়ে কি কিনি? জাহান্নাম কিনি। কিভাবে জাহান্নাম কিনি? সম্পদ থাকার কারণে জাহান্নাম কিনি কিভাবে? একটা মানুষ সমাজে বসবাস করতে যাইয়া, সাধারণ যারা গরিব ফ্যামিলির মানুষ, অর্থ কম, টাকা পয়সা কম, ওরা যদি কোন ইচ্ছা করে গুনার কাজ করার, যেই গুনার কাজের মধ্যে টাকা দরকার আছে, কিন্তু ইচ্ছা থাকলেও সে করতে পারবে না। কেন পারবে না? টাকা নাই। পারবে না কেন? টাকা নাই। আর যাদের টাকা আছে ওরা যদি ইচ্ছা করে অনেক বড় বড় অপরাধ করতে পারে, বা করে না। অনেক মানুষ সমাজে আছে অপচয় খরচ করে টাকাগুলো, দিনের রাস্তায় খরচ না করে টাকাগুলো শয়তানের রাস্তায় খরচ করে, শয়তানকে খুশি করে, আল্লাহকে বেজার করে, শয়তানকে খুশি করে। এই সম্পদ দিয়ে আমার কি হবে? লাভটা কি হবে? আপনি বুঝান। যে সম্পদ আমার আল্লাহ কি বলে দিছে, যে সম্পদ আমার নবী কি বলে দিছে, এই সম্পদ দিয়ে আমার কি হবে? আমাদের জিন্দগিটা আমরা কোন রাস্তায় ব্যয় করতেছি, আমাদের জীবনটা কোন রাস্তায় আমরা ব্যয় করতেছি, একটু হিসাব মিলানো দরকার। এই যে আপনার মুসল্লি যারা এখানে আসছেন, কয়েকজন মুসল্লি, পুরা মসজিদ এখন পিছনে খালি আছে, সমাজের মধ্যে আর কোনো মানুষ নাই, সবাই আসছে এখানে না? অনেকে আছে এখনো? জিজ্ঞাসা করলে মানুষ বলবে যদি নামাজ আসেন না কেন? অনেকের ধারণা কি জানেন? মানে অনেকের ধারণা এই নামাজ পড়তে হয় সিজনে। নামাজ কখন পড়তে হয়? নামাজ পড়ার সিজন আছে? জিজ্ঞাসা করলে হুজুর এটা কাজের সিজন, কাজের সময়, কাজ করতে আমরা কুল পাই না, নামাজ পড়বো কখন? কি বলে?
কাজ করতে আমাদের সময় মেলে না, নামাজ পড়বো কখন? তার মানে ওদের ধারণা এটাই, যখন কোনো কাজ থাকবে না, যখন কোনো কাজ থাকবে না তখন সে নামাজ পড়বে, বাকি টাইম সে নামাজ পড়বে না। এটা কি মানুষের চরিত্র হতে পারে? এটা কি মানুষের জিন্দেগি হতে পারে? কি বলছেন আল্লাহ? আল্লাহ কি করতে বলছেন আপনাকে, আপনি কি করতেছেন? আমাদের জীবন পশুর সাথে তুলনা করলে ভুল হবে না। আমাদের থেকে পশু অনেক ভালো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা সৃষ্টি আমার তাসবিহ পড়ে, প্রত্যেকটা সৃষ্টি আমার তাসবিহ পড়ে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সব থেকে দামি মানুষ হওয়ার পরেও আমরা সারা দিন চলে যায়, সারা রাত চলে যায়, একবারও আল্লাহ বলার সুযোগ আমাদের ভাগ্যে মেলে না। বড় দুঃখের বিষয়, সারা দিন চলে যায় কাজে ব্যস্ত, একবার যে আল্লাহকে একটা সেজদা করব সেই সময়টুকু আমাদের মেলে না। আমাদের মতো কপাল পোড়া নাফরমান আর কে আছে? মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই কিনতে হবে, অনেক টাকা পয়সার আমার দরকার, এই জন্য আমি এত কষ্ট করি, বলে না? একটা মানুষ কি নিজে খাবার জন্য সারা জীবন উপার্জন করে? কিসের জন্য উপার্জন করে? পরিবারের সবার জন্য সে উপার্জন করে, কিন্তু কত বড় নাফরমান সে। ব্যবসা করে, ব্যবসার মধ্যে যাইয়া সবার কথা খেয়াল থাকে, মার কথা খেয়াল থাকে, বাবার কথা খেয়াল থাকে, ছেলে মেয়ের কথা মনে থাকে, কিন্তু ব্যবসার সময় মসজিদে আজান হলেন এই নাফরমানের মাথার মধ্যে আল্লাহর কথা খেয়াল ঢোকে না। এই নাফরমানের মাথার মধ্যে একবারও আল্লাহর কথা স্মরণ হয় না। কত বড় নাফরমান সে, সারা দিন চলে যায়, 5 বার আল্লাহ তাকে ডাকে, একবারও সারা দেওয়ার সুযোগ আমার হয় না। যেই আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, সারা রাত যে আল্লাহ আমাকে ঘুম পাড়ায়। আমাদের রাতের মধ্যে আল্লাহ কে ঘুম পাড়ায়? আল্লাহ ঘুম পাড়ায় না নিজে ঘুম পারি? আল্লাহ ঘুম পাড়ায়, অবশ্যই আল্লাহ ঘুম পাড়ে। ঘুম যে কত বড় নিয়ামত, এই ঘুম যার হয় না সে বুঝে এই ঘুমটা যে কত বড় একটা দামি নিয়ামত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষকে ঘুম পাড়াবার জন্য আমি আল্লাহ এই সূর্যের আলোটাকে রাতের মতো একটা চাদর দিয়ে সূর্যের আলোটাকে আমি ঢেকে রাখি, অন্ধকার বানাইয়া ফেলি, যাতে আমার বান্দা শান্তি মতো ঘুমাতে পারে। আমার বান্দা যখন ঘুমায়, আমি আল্লাহ তখন ঘুমাই না। বান্দার কখন প্রসাবে চাপ দিবে, কখন বাথরুমে চাপ দিবে, যখন প্রসাবে চাপ দেয় আমি আল্লাহ তার চোখ দুটো আবার খুলে দেই, সে আবার প্রসাব করে আসে, আবার তাকে আমি ঘুম পাড়াই। এইভাবে আল্লাহ আমাদেরকে সারা রাত জেগে জেগে আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করিয়া আমাদের পিছিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত উপকার করে। কিন্তু রাত শেষে ফজরের নামাজের আজান হলে মসজিদে আমরা একবারও আল্লাহর ডাকে সারা দিয়ে একটা সেজদা করার সুযোগ আমাদের হয় না।